হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস। আজকে আমি আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসটি বেশ গুরুত্বপূর্ণ। আমরা ছোট থেকে পড়ে এসেছি যে একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু এবং নয়ে নবগ্রহ ও দশের দিক। এই যে বিষয়গুলো এখানে দেখো যে চারই বেদ অর্থাৎ চারটি বেদ কি কি, পাঁচে পঞ্চবানের পাঁচটি বান কি কি, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের ইন্টারভিউতে করা হয়। তো বেশ গুরুত্বপূর্ণ আজকের ক্লাস, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি প্রত্যেকটা বিষয় ধরে ধরে আজকে কিন্তু বুঝিয়ে দেব। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। তাহলে প্রথমেই আমরা যেটা পড়ে থাকি যে একে চন্দ্র। একে চন্দ্র মানে কি না, পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদকে বোঝায় এই একে চন্দ্রের মাধ্যমে। দ্বিতীয় হচ্ছে দুয়ে পক্ষ। দুয়ে পক্ষ মানে কি, দুটি পক্ষ। একটি চান্দ্র মাস কমপ্লিট হতে আমাদের দুটি পক্ষের প্রয়োজন। কি কি পক্ষ না, কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। এরপর কৃষ্ণপক্ষ কাকে বলে, মানে কোন সময়টাকে বলে, অনেকেরই কিন্তু কনফিউশন থাকে। দেখো, পূর্ণিমা থেকে যে একটি পূর্ণিমা শুরু হবে তারপরের যে অমাবস্যাটি আসবে, তাহলে সেই মধ্যের যে সময়টাকে 15 দিনকেই আমরা কিন্তু বলছি কৃষ্ণপক্ষ। অর্থাৎ পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত যে 15 দিন তাকে আমরা বলছি কৃষ্ণপক্ষ। আর শুক্লপক্ষ কাকে বলে না, অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত যে 15 দিন তাকে বলছি আমরা শুক্লপক্ষ। ঠিক আছে, পরবর্তী দেখো যে তিনে নেত্র। তিনে নেত্র কি কি না, তিনটে চক্ষুকে বোঝাচ্ছে। কোন কোন তিন চক্ষু না, দুটি আমাদের যে সাধারণ চক্ষু বা যে স্বাভাবিক চোখ আমাদের, সেই দুটি, এবং আরেকটি হচ্ছে জ্ঞান চক্ষুকে বোঝাচ্ছে তিনে নেত্রর দ্বারা। ওকে, পরবর্তী দেখো চারে বেদ। চারে বেদে চারটি বেদ, অর্থাৎ হিন্দু ধর্মের যে প্রধান চারটি বেদ তার কথা বলা হয়েছে। কি কি সেই চারটি বেদ? প্রথম হচ্ছে ঋগ্বেদ, যেটি হচ্ছে প্রাচীনতম বেদ। ঠিক আছে, ঋগ্বেদ আমাদের প্রাচীনতম বেদ। নেক্সট হচ্ছে সামবেদ। সামবেদের মধ্যে কি কি আছে না, বিভিন্ন গান, স্তোত্র, এইগুলো কিন্তু সামবেদের মধ্যে রয়েছে। এরপর আছে যজুর্বেদ, যেখানে যজ্ঞ আচার অনুষ্ঠানের বিভিন্ন বিষয় উল্লেখ রয়েছে। এবং সর্বশেষ হচ্ছে অথর্ববেদ, যেখানে দৈনন্দিন জীবন এবং মন্ত্র বিষয়ক বিভিন্ন জ্ঞান রয়েছে, সেটা হচ্ছে অথর্ববেদ। তাহলে চারে বেদের চারটি বেদ হচ্ছে ঋগ, সাম, যজু এবং অথর্ব। ঠিক আছে, পরবর্তী দেখো, পরবর্তী হচ্ছে যে পাঁচে পঞ্চবান। পাঁচে পঞ্চবান কি কি না, সম্মোহন, উন্মাদন, শোষণ, তাপন, স্তম্ভন। এই পাঁচটি হচ্ছে কামবান, অর্থাৎ কামদেবের যে পাঁচটি বান বা স্বর, সেটাকেই কিন্তু এই পঞ্চবানের দ্বারা ডিনোট করা হচ্ছে। ঠিক আছে, পরবর্তী হচ্ছে কি না ছয়ে ঋতু, অর্থাৎ আমাদের যে ছটি ঋতু সেগুলোকেই বোঝাচ্ছে এই ছয় ঋতুর দ্বারা। কি কি সেই ছটি ঋতু না, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। এই ছটা ঋতুকেই কিন্তু ছয় ঋতুর দ্বারা বোঝাচ্ছে। এরপর হচ্ছে সাতে সমুদ্র। এই সাতটি সমুদ্র কিন্তু এই পাঁচটি মহাসাগরকে বোঝায় না, এগুলো কিন্তু আলাদা। তাহলে কি কি সেই সাতটা সমুদ্র না, প্রথম হচ্ছে লবণ, নেক্সট হচ্ছে ইক্ষুরস, নেক্সট সুরা, নেক্সট হচ্ছে ঘৃত, নেক্সট দধি, ক্ষীর এবং স্বাদুদক, যেটাকে আমরা মিষ্টি জলের সমুদ্র বলি, সেটাকে আমরা স্বাদুদক দ্বারা ডিনোট করি। ঠিক আছে, তাহলে এখানে লবণ, ইক্ষুরস, সুরা, ঘৃত, দধি, ক্ষীর এবং স্বাদুদক। নেক্সট হচ্ছে যে আটে অষ্টবসু। এই আটজন বসু কে কে ছিলেন? দেখো, ধর, ধ্রুব, সোম, অহ, অনিল, অনল, প্রত্যুষ এবং প্রভাস। এই আটজন হচ্ছেন অষ্টবসু। এই অষ্টবসু কারা না, দক্ষের কন্যা ও ধর্মদেবের স্ত্রী বসুর গর্ভে জন্মেছিলেন এই আটজন সন্তান, তাদেরকে একসাথে আমরা অষ্টবসু বলি। এই অষ্টবসু আসলে হচ্ছে যে প্রকৃতির বিভিন্ন মৌলিক উপাদানকে প্রতিনিধিত্ব করে, যেগুলো হচ্ছে পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, সূর্য, চন্দ্র এবং নক্ষত্র। ঠিক আছে, পরবর্তী হচ্ছে নয়ে নবগ্রহ। তাহলে এই নটি গ্রহ কি কি? নটি গ্রহ কিন্তু ওই বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এগুলো কিন্তু নয়, এটা কিন্তু আলাদা। এটা হচ্ছে কি রবি, যাকে সূর্য, যেটা সূর্য আমরা জানি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু, এগুলোকে বলা হয়, সবাইকে নিয়ে আমরা নবগ্রহ বলে থাকি। ঠিক আছে, পরবর্তী হচ্ছে
যে 10-এর দিক, অর্থাৎ 10টি দিককে ডিনোট করে। কি কি সেই 10 দিক? না পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব এবং অধ। এবার অনেক সময় কনফিউশন হয় যে ঈশান কোনটা, না সেটা হচ্ছে উত্তর পূর্ব, যে অর্থাৎ নর্থ ইস্ট যে কোনটা, সেটাকে বলছি আমরা ঈশান কোণ, অর্থাৎ উত্তর ও পূর্বের মধ্যবর্তী কোণকে বলছি ঈশান কোণ। পরবর্তী অগ্নি কোনটা? না অগ্নি হচ্ছে সাউথ ইস্ট, অর্থাৎ দক্ষিণ ও পূর্ব দিকের যে মধ্যবর্তী কোণটা, সেটাকে আমরা বলছি অগ্নিকোণ। নেক্সট হচ্ছে নৈঋত কোনটা? না দক্ষিণ ও পশ্চিমের যে মধ্যবর্তী কোণ, সেটা হচ্ছে নৈঋত কোণ। ঠিক আছে, অর্থাৎ দক্ষিণ দিক এবং পশ্চিম দিক তার মধ্যবর্তী কোণটা হচ্ছে নৈঋত কোণ। নেক্সট হচ্ছে বায়ুকোণ হচ্ছে নর্থ ওয়েস্ট, অর্থাৎ উত্তর ও পশ্চিমের মধ্যবর্তী কোণটা হচ্ছে বায়ুকোণ। সর্বশেষ হচ্ছে ঊর্ধ্ব, অর্থাৎ উপরের দিকটাকে বোঝাচ্ছে, অধ হচ্ছে নিচের দিকটাকে বোঝাচ্ছে। তাহলে এই আমরা 10-এর দিক জানলাম। এরপর আমরা দেখছি যে পঞ্চবটী কাকে বলে। ঠিক আছে, পঞ্চবটী আমরা কি গাছের সমষ্টি, বটী মানে হচ্ছে বৃক্ষের সমাহার, 5টি বৃক্ষের যে সমাহার সেটা হচ্ছে পঞ্চবটী। এই 5টা যে গাছ সেটা হচ্ছে পবিত্র এবং ঔষধি বৃক্ষের সমষ্টি। কি সেই 5টা গাছ? প্রথম হচ্ছে অশ্বত্থ, বেল, বট, অশোক এবং আমলকি। ঠিক আছে, অনেক সময় অশোকের জায়গায় নিমের কথাও বলা হয়। ওকে, তাহলে পঞ্চবটী হচ্ছে অশ্বত্থ, বেল, বট, অশোক এবং আমলকি। পরবর্তী হচ্ছে পঞ্চভূত কি? না পঞ্চভূত হচ্ছে হিন্দু দর্শন ও আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী মহাবিশ্ব এবং মানব দেহ গঠনের 5টি মৌলিক উপাদান। কি সেই 5টি উপাদান? না ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম। অর্থাৎ ক্ষিতি বলতে পৃথিবীকে বোঝাচ্ছে, অপ মানে হচ্ছে জল, তেজ মানে হচ্ছে অগ্নি, মরুত হচ্ছে বায়ু, বোম হচ্ছে আকাশ। ঠিক আছে, এই 5টি বিষয় নিয়ে হচ্ছে পঞ্চভূত। পরবর্তী দেখো যে পঞ্চশস্য কি পঞ্চশস্য? 5টি বিশেষ ধরনের যে শস্যের সমাহার তাকেই পঞ্চশস্য বলছি। সেগুলো হচ্ছে ধান, যব, মাসকলাই, তিল এবং মুগ। ঠিক আছে, এই পঞ্চশস্য এই 5টি শস্য নিয়েই বোঝায়। সর্বশেষ পঞ্চেন্দ্রিয়, তোমরা সকলেই জানো পঞ্চেন্দ্রিয় হচ্ছে মানুষের বাহ্যিক জগতের অনুভব করার জন্য যে 5টি প্রধান জ্ঞানেন্দ্রিয়। চক্ষু মানে চোখ, কর্ণ মানে কান, নাসিকা, জিহ্বা এবং ত্বক। জিভ, ত্বক, নাক, কান এবং চোখ, এই 5টি নিয়ে হচ্ছে পঞ্চেন্দ্রিয়। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। এই ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের যে কোনো বিষয় কিন্তু জিজ্ঞেস করা হতে পারে। তো পঞ্চেন্দ্রিয় নিয়েই তো তোমাদের ডেমো দিতে হয়, তো অবশ্যই তোমরা ভালো করে দেখে নিও। আর ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের প্রাইমারি ইন্টারভিউয়ের প্রিপারেশান নিয়ে আমি প্রায় এটা নিয়ে 30-31টা ভিডিও দিচ্ছি। তো তোমরা যারা ফোল্ডারটা দেখতে চাও, ওখানে প্লেলিস্ট করা আছে প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশান 2026 এই নেম দিয়ে, তোমরা অবশ্যই কিন্তু সেখানে গিয়ে সমস্ত ক্লাসগুলো একবার দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।